জাতীয় শিক্ষানীতি ২০২০-র মূল সুপারিশগুলির মধ্যে বেশ কিছু সুপারিশ আমরা আগের ক্লাসেই আলোচনা করে নিয়েছি। আজ আমরা এই জাতীয় শিক্ষানীতি ২০২০-র আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ আলোচনা করে নেব। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী জাতীয় স্তরের বিষয়বস্তু এবং আঞ্চলিক স্তরের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে নিয়ে সমস্ত টেক্সট বই তৈরি করতে হবে। এছাড়াও রাজ্যগুলি NCFSE এর পাঠ্যক্রম অনুযায়ী টেক্সট বই তৈরি করবে। প্রাচীন, আধুনিক এবং ভবিষ্যৎ ভারতীয় শিক্ষার মধ্যে সামঞ্জস্য রেখে দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি বিষয়ক জ্ঞানের কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতিতে। আবার বৈজ্ঞানিক ভিত্তিতে ভারতীয় জ্ঞানকে বিদ্যালয়ের পাঠ্যক্রমে যুক্ত করতে হবে। এর পাশাপাশি ভারতীয় জ্ঞানের সঙ্গে তপশিলি উপজাতীয় জ্ঞান, প্রচলিত শিখনকে যুক্ত করা দরকার। বর্তমান প্রযুক্তিভিত্তিক শিক্ষার সঙ্গে মেলবন্ধন ঘটাতে পারে এমন কোর্সের ব্যবস্থা থাকবে। এছাড়াও শিক্ষার্থীরা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জেনে বিভিন্ন বিষয়ে যুক্তিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। আবার এই শিক্ষানীতি অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করা দরকার এবং ভারতীয় সংবিধানের মূল বিষয়গুলিকে শিক্ষার্থীদের জানানো দরকার। জাতীয় শিক্ষানীতি ২০২০-তে শিক্ষার্থীদের উন্নয়নে অ্যাসেসমেন্টের সংস্কারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন বিদ্যালয়সমূহের পরীক্ষার মাধ্যমে গ্রেড ৩, ৫ ও ৮-এর শিক্ষার্থীদের এবং বোর্ড পরীক্ষার মাধ্যমে গ্রেড ১০ ও ১২-এর পরীক্ষার অ্যাসেসমেন্ট হবে। আবার এও বলা হয় যে বোর্ড পরীক্ষা নমনীয় করতে হবে। সামগ্রিক মূল্যায়ন অপেক্ষা নিয়মিত গঠনগত মূল্যায়নের উপর অধিক গুরুত্ব দিতে হবে। বোর্ড পরীক্ষার জন্য সমস্ত বিষয়ের বিভিন্ন ধরনের মডেল তৈরি করবে, যাতে নৈর্ব্যক্তিক ও বর্ণনাধর্মী প্রশ্ন থাকবে। প্রত্যেক শিক্ষার্থীকে বছরে ২টি পরীক্ষা দিতে হবে, যার একটি হলো প্রধান পরীক্ষা এবং অন্যটি হলো উন্নয়নের জন্য পরীক্ষা। এছাড়াও পরীক্ষার গাইডলাইন তৈরি করবে NCERT। এক্ষেত্রে SCERT, বোর্ড অফ অ্যাসেসমেন্ট এবং পরাক সহযোগিতা করবে। আবার বিদ্যালয় ভিত্তিক অ্যাসেসমেন্টের জন্য প্রতিটি বিদ্যালয় প্রোগ্রেস কার্ড তৈরি করবে। এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এই যে পরাক বলে নতুন শব্দটি শুনলে সেটি আবার কি? এই পরাক হলো জাতীয় স্তরের অ্যাসেসমেন্ট কেন্দ্র, যার পুরো নাম হলো পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। এই পরাক গঠনের কথা জাতীয় শিক্ষানীতি ২০২০-তে বলা হয়েছিল, কারণ এটি স্কুল বোর্ডের জন্য শিক্ষার্থীদের অ্যাসেসমেন্ট ও মূল্যায়নের মান, নর্ম ও গাইডলাইন স্থির করবে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি
উচ্চমানের প্রবণতার অভিক্ষা তৈরি করবে। আবার জাতীয় শিক্ষানীতি 2020-তে শুধুমাত্র সাধারণ শিক্ষার উপরেই জোর দেওয়া হয়নি। এখানে প্রতিভাবান বা বিশেষ মেধাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। যেমন এনসিইআরটি ও এনসিটি প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য গাইডলাইন তৈরি করবে। আবার তাদের জন্য বিশেষ বিএড প্রোগ্রামও থাকবে। এছাড়াও শিক্ষকগণ শ্রেণীকক্ষে নির্দেশনা দান ও উন্নতমানের বস্তুর মাধ্যমে প্রতিভাবান শিক্ষার্থীদের উৎসাহিত করবেন। এর পাশাপাশি বিভিন্ন বিষয়ে অলিম্পিয়াড এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক ব্যবস্থা সারা দেশব্যাপী চালু করা হবে এবং অনলাইন অ্যাপের মাধ্যমে কুইজ, প্রতিযোগিতা, অ্যাসেসমেন্ট ইত্যাদি দলগত কার্যাবলীর ব্যবস্থা থাকবে এবং প্রতিটি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম থাকবে। জাতীয় শিক্ষানীতি 2020-র মূল সুপারিশগুলির মধ্যে অন্যতম সুপারিশ হল শিক্ষক নির্বাচন এবং তাদের প্রমোশন সংক্রান্ত সুপারিশ। অর্থাৎ শিক্ষক নির্বাচনের জন্য স্বচ্ছ প্রক্রিয়া থাকবে, যা অনলাইন কম্পিউটার ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে হবে। এছাড়াও প্রাক প্রাথমিক স্তর থেকে গ্রেড 12 পর্যন্ত সরকারি ও বেসরকারি সব ধরনের স্কুলের জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেটকে জোরদার করতে হবে। এর পাশাপাশি সারা দেশ জুড়ে বিদ্যালয়ে শিক্ষক নির্বাচন ও তাদের প্রমোশনের জন্য জাতীয় স্তরে এনপিএসটি বা ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স গঠন করা হবে এবং এই কাজ করার জন্য যে বোর্ড তৈরি হবে তাকে বলা হবে প্রফেশনাল স্ট্যান্ডার্ড সেটিং বডি বা পিএসএসবি। এর পাশাপাশি শিক্ষকদের নিজেদের উন্নয়নের জন্য ওয়ার্কশপ, অনলাইন শিক্ষক উন্নয়ন মডিউল ইত্যাদি বিভিন্ন ধরনের কর্মসূচির ব্যবস্থা থাকবে এবং বিদ্যালয়ের অধ্যক্ষদের 50 ঘন্টা বা তার বেশি সময় সিপিডি বা কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের সুযোগ দেওয়া হবে। আবার প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিষয় শিক্ষণের জন্য শিক্ষার মধ্যস্তর ও সেকেন্ডারি স্তরে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। জাতীয় শিক্ষানীতি 2020-তে শিক্ষক শিক্ষণ প্রসঙ্গেও নানান সুপারিশ করা হয়েছে। যেমন 2030 সালের মধ্যে মাল্টিডিসিপ্লিনারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং শিক্ষণের জন্য ন্যূনতম ডিগ্রি হবে 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড। এক্ষেত্রে যারা 4 বছরের মাল্টিডিসিপ্লিনারি স্নাতক ডিগ্রি শেষ করবে বা যারা স্নাতকোত্তর ডিগ্রি বা এমএ কমপ্লিট করবে তাদেরকে 1 বছরের বিএড ডিগ্রি দেওয়া হবে। অপরদিকে যারা শুধুমাত্র স্নাতক ডিগ্রি লাভ করবে তাদেরই 2 বছরের বিএড ডিগ্রি দেওয়া হবে। অপরদিকে এনসিএফটিই অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন বিএডের জন্য জাতীয় পাঠ্যক্রম তৈরি করবে।
আর এই জাতীয় পাঠ্যক্রম তৈরিতে এনসিটিই ও এনসিইআরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এনইপি 2020 সুপারিশে আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের দলটিকে এসইডিজি গ্রুপ বলা হয়। এদের শিক্ষার জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হবে সেগুলি হলো, প্রথমত, সকল শিশুকে শিক্ষার আওতায় আনতে হবে। সারা দেশের বিভিন্ন অঞ্চল যেখানে পিছিয়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা অধিক, সেই সব অঞ্চলগুলিকে এসইজেড বা স্পেশাল এডুকেশন জোন হিসেবে ঘোষণা করা হবে। এছাড়াও সকল বালিকা ও রূপান্তরকামী শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সমসুযোগ ও সমগুণমান সম্পন্ন শিক্ষাদানের জন্য জেন্ডার ইনক্লুশন ফান্ড তৈরি করতে হবে। নবোদয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতোই আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া সব শিশুদের জন্যই অবৈতনিক বোর্ডিং স্কুলের সুযোগ করতে হবে গ্রেড 12 পর্যন্ত। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়সমূহকে শক্তিশালী করা দরকার এবং সারা দেশ জুড়ে এসইজেড এবং অন্যান্য অনগ্রসর অঞ্চলগুলিতে জওহর নবোদয় বিদ্যালয় ও কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করতে হবে। শিশু পরিচর্যা ও শিক্ষার কেন্দ্রকে কেন্দ্রীয় বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং বিদ্যালয় জোটকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে যুক্ত করতে হবে। জাতীয় শিক্ষানীতি 2020-তে স্কুল জোটের মাধ্যমে উপযুক্ত উৎস ও পরিচালন ব্যবস্থার জন্য বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এখানে বলা হয়েছে, স্কুল জোটে পরিকাঠামো সহ বিদ্যালয়ের পরিচালনা ও প্রশাসনিক দিকসমূহকে যুক্ত করতে হবে। এছাড়াও স্কুল জোটের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের যথাসম্ভব সাহায্য করা হবে এবং বিভিন্ন আইসিটি উপকরণ বিনিময়, শিক্ষক বিনিময় ইত্যাদির মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন সম্ভব হবে। এর পাশাপাশি বিদ্যালয়গুলির মধ্যে পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলার জন্য সারা দেশ জুড়ে সরকারি স্কুলের সঙ্গে বেসরকারি স্কুলের জোটবন্ধন গড়ে তোলা দরকার। রাজ্য স্কুলগুলির ক্ষেত্রে নিজস্ব দায়িত্ব বজায় রাখার জন্য জাতীয় শিক্ষানীতি 2020-তে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। যেমন, 1. রাজ্যের ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন স্কুল শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য নিয়মিতভাবে সার্বিক মনিটরিং ও পরিকল্পনা তৈরি করবে। 2. বিদ্যালয়ে শিক্ষা সংক্রান্ত বিষয়সমূহ এবং শিক্ষকদের চাকুরি সংক্রান্ত বিদ্যালয়সমূহ রাজ্যের ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন দেখাশোনা করবে। 3. বিদ্যালয় শিক্ষার সকল স্তরের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার ন্যূনতম মান বজায় আছে কিনা তা মূল্যায়ন করার জন্য স্টেট স্কুল স্ট্যান্ডার্ড অথরিটি বা SSSA স্থাপন করা হবে। 4. এনসিইআরটি এর সহযোগিতায় SCERT বিভিন্ন স্তরের পাঠ্যক্রম ও পাঠ্য বিষয়সমূহ তৈরি করবে। 5.
বিদ্যালয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের মতামত অনুযায়ী এসসিইআরটি বিদ্যালয়ের গুণগত মান নির্ণয়ের জন্য স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাসিউরেন্স ফ্রেমওয়ার্ক তৈরি করবে এবং এর মাধ্যমে সরকারি ও বেসরকারি সব ধরনের স্কুলসমূহের একই বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রক্রিয়ায় অ্যাসেসমেন্ট ও অ্যাক্রিডিটেশন করা হবে। এছাড়াও জাতীয় শিক্ষানীতি 2020-তে সাধারণ শিক্ষার পাশাপাশি বৃত্তিমুখী শিক্ষার বিষয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। যেমন সকল শিক্ষার্থীর মধ্যে থেকে অন্তত 50% শিক্ষার্থীর জন্য বৃত্তিমুখী শিক্ষার ব্যবস্থা করা হবে। এছাড়াও শিক্ষার মধ্যস্তর ও সেকেন্ডারি স্তরে গুণমান সম্পন্ন বৃত্তিমুখী শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে এই জাতীয় শিক্ষানীতিতে। বিদ্যালয় স্তরে প্রত্যেকটি শিক্ষার্থীকে অন্তত একটি বৃত্তিমুখী বিষয় পড়তে হবে। বিভিন্ন ধরনের বৃত্তিমুখী বিষয় হলো ক্রাফট, ইলেকট্রিকের কাজ, ধাতুর কাজ, বাগান তৈরি, মাটির কাজ ইত্যাদি গ্রেড 6 থেকে 8 পর্যন্ত পড়তে হবে। শিক্ষার প্রতিটি স্তরে স্থানীয় বৃত্তিমুখী বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের অধীনে শিক্ষার্থীরা শিক্ষা লাভ করবে। জাতীয় শিক্ষানীতি 2020-তে বয়স্ক শিক্ষার পাঠ্যক্রমের ক্ষেত্রে কিছু সুপারিশ করা হয়। যেমন এখানে বলা হয়, বয়স্ক শিক্ষার পাঠ্যক্রম তৈরি করবে এনসিইআরটি এবং এখানে 5 ধরনের প্রোগ্রাম থাকবে, যথা ভিত্তিগত সাক্ষরতা ও গাণিতিক দক্ষতা, জীবনশৈলী শিক্ষা, বৃত্তিমুখী দক্ষতার বিকাশ, বুনিয়াদী শিক্ষা এবং প্রবহমান শিক্ষা। দেশের সকল স্তরের শিক্ষার্থীদের শিক্ষা অভিমুখী করে তোলার জন্য জাতীয় শিক্ষানীতি 2020-র সুপারিশগুলি সত্যিই অনস্বীকার্য।